السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. اللهم صل على محمد وعلى آله وصحبه وأولاده وأزواجه وذرياته وعلينا معهم أجمعين يا رب العالمين. أما بعد, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার নামাজও এই পবিত্র দিনে আমরা অত্যন্ত শান্তির সাথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ শরীরে মসজিদে আইবার তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ। আমরা যে সময় খুতবা দিলাম বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সকলের লাগে প্রযোজ্য। যে সমস্ত দেশও কুইনের মৃত্যুর পরে শোক পালন করা হয় এই এবং এই টাইমটা হইল গিয়া যে সমস্ত নেশনে জাতিয়ে কুইনের এই যে লম্বা টাইম দেশ লাগে কান্ট্রি লাগে যে সার্ভিস দিছে এটা তারা স্মরণ করে এবং তানোর মধ্যে যত বালা গুণাবলী আছে এইগুলারে মানুষ স্মরণ করে এবং রিসপেক্ট সম্মান দেখা। এবং আমরা সকলেই জানি যে এই দেশের সবচেয়ে লম্বা টাইম এই কুইন এই থ্রোন আসলা এবং প্রায় 70 ইয়ার্স কিছুদিন আগে পালন করছে জুবিলি। এবং এই যে টাইম এই টাইমের ভিতরে লম্বা টাইমের ভিতরে প্রায় 15 জন প্রাইম মিনিস্টার তাই রিসিভ করছেন এই টাইম দেখছেন। একবারে এই যে লম্বা টাইম পাইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করছেন সকল টাইম মিলাইয়া তার সিংহাসনের মধ্যে 70 ইয়ার্স 214 ডেজ পাস করছেন। এর বাদে তাই ইন্তেকাল করছেন, যে সময় ইন্তেকাল করেন তার বয়স 96 ইয়ার্স ওল্ড। এই বয়স সাবহল মেইন যে জিনিস এটা হইল গিয়া যে আমরা এই দেশে বাস করি, এই দেশের সিটিজেন। আমরা কুইনের প্রতি দুনিয়া থেকে কিছু গিয়ে অবশ্যই আমরা সম্মান করি, আমরা সলিডারিটি আমরা সমস্ত কিছু আমরা ফ্যামিলি যারা রেখে গেছেন তার প্রতি প্রকাশ করি এবং আমরা যতক্ষণ রেসপেক্ট সম্মান করবার অবশ্যই আমরা করা এটা আমরা দায়িত্ব। এই যে মৃত্যু যে এই মৃত্যুরে লক্ষ্য করিয়া এর উপরে এই লক্ষ্য করিয়া আজকে 2-3টা পয়েন্ট কিছু পয়েন্ট সকল আমরা মৃত্যু সম্পর্কে আলোচনা করতাম সেই খুতবার মধ্যে। সর্বপ্রথম যে জিনিস এটা হইল গিয়া যে আমরা বুঝা দরকার যে এই রকমের মৃত্যুটা কিয়া আমরা সকলে আমরা নিজের মৃত্যুর কথা স্মরণ করা দরকার। যে এই দুনিয়ার মধ্যে কোন মানুষ নাই যে এই দুনিয়ায় চিরস্থায়ী ভাবে থাকতে পারবো, এই দুনিয়া ছাড়িয়ে যাওয়া লাগবো। জীবন থাকলেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এবং এই দুনিয়ার মধ্যে আমরা যারাই আছি চাই আর না চাই এটা কোনো মাত্রা নাই, বরং দুনিয়ায় আইলেই দুনিয়া ছাড়িয়ে যেতেই হবে। এতে কোনো সন্দেহ নাই যে আপনার এই দুনিয়ায় এস্টাবলিশমেন্ট কতটুকু আছে অথবা আমার আপনার পাওয়ার কতখান আছে, এগুলো কোনো কিছু আমরা কোনো সাহায্য করতো না, আমরা কোনো বেনিফিট হচ্ছে না। এবং আমরা দুনিয়া ছাড়িয়ে যাওয়া লাগবো অথবা দুনিয়ায় আমরা ছাড়িয়ে দিব। এর থেকে সাবকল সবচেয়ে বড় জিনিস হইল গিয়া যে এই দুনিয়ার মধ্যে এরকমের পাওয়ারফুল মানুষ যারা দুনিয়া থেকে যায় অনেক কিছু আমরা নিজের লাইফের মধ্যে চিন্তার আছে এবং শিক্ষারও আছে। এই যে প্যালেসেস যেগুলার মধ্যে দুনিয়ার মধ্যে কিংস এন্ড কুইন থাকেন, এই প্যালেস গুলা দেখবা লাগে দুনিয়ার কত মানুষের একটা ড্রিম থাকে যে একটা দিন জীবনেও পারলে ও প্যালেস গুলা দেখবো বা ভিজিট করবো। এর মধ্যে থাকিয়া মালাকুল মউত কোন সময় যে এই প্যালেস সকল ভিজিট করো এনারা আমাই। আর এই প্যালেসের যারা ডুয়েলার্স যারা যারা বাসিন্দা যারা এরা যে চিরতরে লিয়া যায় গিয়া আর নেগে দিন না, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে আমরা উল্লেখ করে দিয়েছেন যে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যে জায়গাতে থাকো এই জায়গাতে মৃত্যু আইবই আইব। ইভেন যদি তোমরা অত্যন্ত যদি হাই যদি টাওয়ারের ভিতরেও থাকো, কত স্ট্রং বিল্ডিং এটা কোনো ম্যাটার নাই, বড় কোনো বিল্ডিং ইলানো থাকো, তাইলে এই জায়গাতেও মৃত্যু আইবই আইব। মৃত্যু থেকে কেউ বাঁচবার থাকে নাই, কেউ মৃত্যু থেকে পলায়ন করা সম্ভব নয়। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংস হইব, একমাত্র আল্লাহর ফেস ছাড়া, আল্লাহ ছাড়া, রব্বুল আলামিন ছাড়া যা কিছু আছে সব কিছু দুনিয়া ছাড়িয়ে যাবে, সব কিছু ধ্বংস হইব। ওয়ামা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইয়া যে এই দুনিয়ায় যত নফস যত জীবন আছে সব জীবনে
মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীরে কইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে, ও নবী, তোমার আগে যত মানুষ এই দুনিয়াতে আইছে সব মানুষ মারা গেছে, কেউ এই দুনিয়ায় চিরস্থায়ী ভাবে থাকতে পারছে না। এর থেকে এই দুনিয়ায় লাইফ, যে এই লাইফের মধ্যে সকলে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব এবং এই দুনিয়া চালিয়ে যেতে হইব, এতে কোনো সন্দেহ নাই। যার যতক্ষণ লাইফ স্পান, যাদের যতক্ষণ দেওয়া হয়েছে অতক্ষণ থাকার পরেই এরপরেই জমা লাগবো, কারণ যাদের যতক্ষণ দেওয়া হয়েছে শুধুমাত্র অতক্ষণ পুরা করবো লাগে আমরা আছি আল্লাহর হুকুমে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, আমরা সকলেই তার নাম, ইসলামের যে কত বড় মুজাহিদ, সুবহানাল্লাহ বিহামদি। তাই হইছে যখন তার দেশ বেরো, যে আমি অসংখ্য গণিত বাটল হইলে আমি অংশগ্রহণ করছি, আমি লিড করছি। আমার শরীরের এমন কোনো জায়গা নাই যে জায়গাত কোনো জখম নাই, হয়তো কোনো হইল গিয়া যে বন্দুকর নজর আঘাত হোক, অথবা হইল গিয়া ডাইরেক্টলি কিচ্ছু হোক, আমার আস্থা ও শরীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আঘাতে আঘাতপ্রাপ্ত, কিন্তু আমি এখন পর্যন্ত জীবিত আছি। আর এখন আছি আমার বেডও, আমার মনে হয় অ্যাপয়েন্টেড টাইম যেটা, এটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমার বেডই আমি মারা যাই। সুবহানাল্লাহ বিহামদি। এর থেকে হিসাব হল, এই দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে পাঠাইছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল লাগি একটা নির্ধারিত টাইম দিয়ে পাঠাইছেন। ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা, সব জিনিসের একটা নির্ধারিত টাইম আছে। এই টাইম যখন পুরো হইব, তখন এই জিনিসটা যেই হোক এটা দুনিয়া থেকে সারিয়ে যাওয়ার কিনা রাখবো। এটাই লিগে আমরা তকদির, এটাই লিগে আমরা ভাগ্য, এটাই লিগে আমরা ডেস্টিনি, এটাই লিগে আমরা দুনিয়া পেয়েছি। এক হাদিসের মধ্যে, বুখারী শরীফের মধ্যে হাদিস উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কইয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মালাকুল মউত রে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠাইছেন, উরসিলা মালাকুল মউত ইলা মূসা আলাইহিস সালাম, যখন মালাকুল মউত রে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠানো হইছে, ফালাম্মা জাআহু, এবং যখন তাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আইছেন মালাকুল মউত, দেন সাক্কাহু, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন রাগান্বিত হইছেন তানোর ভাই দিয়া, এটা বর্ণনার বাইরে, এবং তার লাগে অ্যাটাক করিয়া বইছে। সাক্কাহু এই জায়গাতে একটা কথা হইল গিয়া, যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, আর তাইতে ওজন মানুষ আসতা, তানোর লাগে আসলে সম্ভব নেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে আঘাত করা। এর থেকে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, তাই একটা হাদিস মুসনাদে আহমদ উল্লেখ করা হয়েছে, যে আগে যে সময় মালাকুল মউত মানুষের জান কবজ করা তাইতা, তখন মানুষের ফর্মে আইতা। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষের ফর্মে আইছেন, আইয়া তানোর গড়ে ঢুকছেন, আর কইছেন যে তোমার সোল দে, তোমার জান দে আমার কাছে সাবমিট করো আল্লাহর হুকুমে। তাই তো এই যে মানুষের ফর্মে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বেশি রাগ করছেন যে তানকে আঘাত করছেন, এবং আঘাতের কারণে এমন একটা থাপ্পড় লিগে তার মুখের মধ্যে বইয়া দিছেন যে তাদের একটা চোখ গেছে, ওই যে মানুষের ফর্মে আইছে। এইটা নেচারাল, এক মানুষ আরেক মানুষের কাছে গেছেন, গিয়া হইরা পারমিশন ছাড়া গরু হামাইছেন, এখন আপনার জান আমি নিতাম কি, আপনার জান দিলেন না। এর বাদে فرجع إلى ربه فقال أرسلتني إلى عبد لا يريد الموت, তাই আল্লাহর কাছে ফিরিয়া গেছি। আল্লাহর কাছে ফিরিয়ে গিয়া হইলে, ইয়া আল্লাহ, আপনি এমন এক আপনার বান্দার কাছে পাঠাইছেন, হে হইলে গিয়া লা ইউরিদুল মাউত, এই বেটা মরতে চায় না, আপনি এমন এক মানুষের কাছে আমারে পাঠাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার লাগি ফালা ফারাদাহু আল্লাহু আলাইহি আইনা, সর্বপ্রথম আল্লাহ তার চোখটা ফিক্স করলা, ফায়দা করিয়া দিলা, যে চোখই লিগা হিন নষ্ট করে দিছই। আর এর বাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরজি ফাকুল লাহু ইয়াদউ ফাকুল লাহু ইয়াদউ ইয়াদাহু আলা মাতনি সাউর, তাই নহিলা তুমি যাও আবার মূসার কাছে, এর কাছে ফিরিয়া, আর গিয়া হো তার লাগি গিয়া হো বলে কানোর আত্রে বড় একটা শাড়র ফিটিতে রাখতা, আর কি তাইব ফালাহু বিকুল্লি মা আত্তাত বিহি ইয়াদুহু বিকুল্লি শারাতিন সানা সানা, তান দেখো যে তানোর আতর নিচে যত চুল পড়বো, লুম পড়বো, এক লুমর বদলা এক বছর করিয়া তান লাগি দেব। সুবহানাল্লাহ, চিন্তা করেন, একটা শাড়র উপরে যদি ফিটের উপরে আত রাখা হইতে, এই আতর নিচে যত চুল পড়বো,
হিসাবর বাইরে একটা সূরার বদলা 1 বছর করে তার জীবন দোয়াই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্বালা আই রাব্বি সুম্মা মাযা ইয়া আল্লাহ এর বাদে কি বলে এর বাদে ক্বালা সুম্মাল মাউত এর বাদে মৃত্যু হয় এর বাদে তো থাকবার জায়গা নাই বলে ক্বালা ফাল আন তাইলে আর ওয়েট করে লাভ নাই এইটাই আমার নিয়ে যেতে যেহেতু অত বছর মিলিয়ন বছর বাদেও মারা যাওয়া লাগবো তাইলে এখনই যাই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে তার জান কবজ করছে সাহাবাগণ এর থেকে গিয়া যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আকসিরু যিকরা হাযিহিল লাজ্জাত মৃত্যুরে সবচেয়ে বেশি স্মরণ করো আর্তে বইতে মৃত্যু স্মরণ করো এর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যে খান যে হইরা যে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন ও নবী আপনিও মারা যাইবা তারাও মারা যাইবা এই দুনিয়ায় খেয়েও থাকতে পারবে না সাহাবাগণের থেকে পয়লা যে পয়েন্ট আজকের খুতবা আমরা এই জায়গা স্মরণ করলাম রিফ্লেক্ট করলাম এই কুইনের মুখের উপরে এটা হইল এইটা যে আমরা বালা করে চোখ কান খোলা রাখিয়া আমরা সমস্ত রকমের এটা বুঝতাম চিন্তা করতাম যে দুনিয়ার মধ্যে উত্থান পতন যাই হয় দুনিয়ার মধ্যে আমরা সুখ দুঃখ যাই হয় দুনিয়ার মধ্যে যত রকমের হইলে গিয়া আমরা মতনৈক্য আর হতা থাকে সবকিছু বলতাম পারি কিন্তু কোন সময় জানি মৃত্যু না বলি কারণ হইলে গিয়া যে এটা কুইনের মৃত্যু অথবা অন্য কারোর মৃত্যু এটা আমরা রইলে গিয়া একটা স্মরণ করে গেছে যে আমরা লাইফের বাস্তবতা কিনা যে এক সময় আমারে এই যে পথ ওই পথে যাইতে হইব এক সময় আমারেও এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব এটা হইল প্রথম লেসন 2 নম্বর যে লেসন এটা হইল গিয়া সাহাবাগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এই কুইন যে এত লম্বা লাইফ দিছে 96 ইয়ার লিগে তানোর বয়স আছে আর তানোর হাজবেন্ড কিছুদিন আগে মারা গেছেন এই প্রায় 100 বছর ধরে আছে এটা আল্লাহর কমান্ড এটা কেউর ইচ্ছা হইছে না আল্লাহ দিয়ে দিছে এবং অত লম্বা জীবন পাওয়ার পরেই এটা জীবন কতখান লম্বা আর কতখান শর্ট এটা আসলে বড় কথা নাই বড় কথা হইল গিয়া যে আপনি যতদিন এই দুনিয়ায় থাকবা এর বাড়ি মরতে হইব যাইতে হইব এর থেকে 100 বছর পরে হোক আর কম টাইমের পরে হোক আর আপনি কিং থাকুক আর আপনি কুইন থাকুক আর আপনি যে কোনো পার্সনই থাকুক আপনি এই দুনিয়া ছাড়তে হইবা এটা হইল গিয়া আপনার আমার আলটিমেট হইল গিয়া আমরা ডেস্টিনি এটা আমরা রইব এর থেকে সাহাবাগণ আমরা লেসন নিতাম এটা যে আমরা এই যে বড় বড় মানুষ যারা দুনিয়ায় পাওয়ারফুল মানুষ যারা দুনিয়া ছাড়িয়া যায় না আর এরকম আরো অনেকই এ থেকে আমরা কিতা শিখি সমান ফতে আমিও থাকতাম পারতাম না আমিও যেতাম আল্লাহর কাছে আনসার করতাম সাহাবাগণ আমরা একবার ওই সমস্ত মানুষের দেখি না একবার জিকার করি যে তারা যে এত বেশি আম্পল ওয়েলথ এগুলাই তারা কোনো হেল্প করছে নি বা করবো নি তারা যে অত যে পাওয়ার এই পাওয়ারে তারা কোনো হেল্প করছে না করবো তারা যে অত সাপোর্টার্স মিলিয়নস অফ পিপল ক্রাই তারা খেয়েও তারা লাগে তার লগে খবরও দিতে পারবো না খেয়েও কোনো সাহায্য করতে পারবো না এর থেকে সাহাবাগণ আমরা চেষ্টা করতাম যে মুখ থেকে দুনিয়ার কিচ্ছু খেয়ে সাহায্য করতে পারতাম না একমাত্র আল্লাহ ছাড়া এর থেকে একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন বুখারী শরীফের মধ্যে এটা উল্লেখ করা হয়েছে এই হাদিসটার উপরে যদি আমরা একটু চিন্তা করি আর বুঝি একটা হাদিসই সমস্ত মানব জাতি লাগিয়া এই দুনিয়ার যে ওসারতা আর আখিরাতের যে গুরুত্ব বুঝবার লাগে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে ইয়াতবাউল মাইয়িতা সালাসা মানুষ যখন দুনিয়া থেকে যায় দুনিয়া ছাড়িয়ে যায় তখন তিনটা জিনিসে তাকে ফলো করে ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ দুই জিনিস তা থেকে তালুকে আবার ফিরিয়াই হয় খবর তাকিয়া তারে চালি দিয়ে আর একটা জিনিস ওয়া ইয়াবকা আহাদ এক জিনিস তালুকে থাকে এই জিনিস কি ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু মানুষ যখন ইন্তেকাল করে তখন তার মাল তার আহাল এবং তার আমলে তার ফলো করে এবং ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু তার মাল আর আহলে তারে সালিয়াই হয় ফিরিয়াই হয় তাতে দিয়া দেখো যে দুনিয়ার মধ্যে কত মানুষে যে তারার আত্রে খালি কফিলের দিকে লাড়ে আর খর তোমারে আমরা লাভ করি তোমারে ছাড়তাম চাই না কিন্তু তোমারে চালি দিলাম ঠিক আছে আমরা তোমারে ছাড়তাম চাই না সকলের দিল কথা কিন্তু চালি দিলাম তোমারে কিচ্ছু করবার নাই আর কিতাব যে ওয়াইয়াবকা আমালু
এনে লগে যাইব একমাত্র কিতা তানোর আমল। তাইলে ইমান আর আমল এই দুইটা জিনিস দিয়ে কবর করবো। ইমান আর আমল দিয়ে আপনি যেতে হইব দুনিয়া ছাড়িয়া। আর ইমান আর আমল ছাড়া দুনিয়ার কিচ্ছু আপনার সাথে যেত না। এটা লিখা রিয়ালিটি অফ লাইফ। সাবহল এটা আমরা মনে রাখা দরকার। 3 নম্বর যে পয়েন্ট এটা হইল গিয়া যে মানুষ যখন সাদ হয়, কোন সময় সাদ হয়? যখন তার নিজের কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তখন খুব বেশি দুঃখ পায়। আর মানুষ এই সময় সাদ হয়, দুঃখিত হয়, যখন সময় তার জীবনের লগে কানেক্টেড সম্পর্কিত কোনো মানুষ দুনিয়া থেকে যায়। হয়তো তার পার্সোনাল কোনো সম্পর্ক নাই, কিন্তু তার জীবনের সাথে কানেক্টেড। এরকম কেউ যখন দুনিয়া চালিয়ে যায় তখন হে দুঃখ পায়, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু যখন কোনো এরকমের কেউ দুনিয়া চালিয়ে যায় তখন সবসময় আমরা যেভাবে আমার করার কতখান দরকার ওখান বুঝিয়েই আমি করতাম। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে সর্বপ্রথম কথা হইল গিয়া যখন কোনো নন মুসলিম দুনিয়া চালিয়ে যায় তখন কিনা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। যখন কোনো নন মুসলিম দুনিয়া চালিয়ে যায় তখন আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কইতে পারবা। কারণ হইল গিয়া যে ইন্না লিল্লাহ একটা কুরআনের আয়াত, এটা আমরা মুসিবত বিপদ আপদ যে কোনো সময় পড়ি, কেউ মারা গেলেও পড়ি। এটা মুসলমান মারা গেলেও পড়তে পারবা, নন মুসলিম মারা গেলে পড়লে অসুবিধা নাই। ও কারণে যে এই যে আয়াতের মধ্যে করা হয়েছে আমরা সকল আল্লাহর অধীনস্থ, আর আমরা সকল আল্লাহ থেকে আইছি, আর আল্লাহর দিকে প্রত্যাবর্তন হয়, ও কথা বলছি। তাইলে আপনি নন মুসলিমের মৃত্যুর পরেও যদি এই আয়াত এটা হয়, এর মাধ্যমে আপনি সত্যরে এস্টাবলিশ করা আল্লাহর বান্দার বান্দি মুসলিম হোক আর নন মুসলিম হোক দুনিয়ায় আইছে, আর আল্লাহর সত্যর প্রতি এস্টাবলিশ দেখাইতে গিয়া এরপরে তাই আল্লাহর প্রতি ফিরিয়া গেছে। এটা মুসলমান হোক নন মুসলিম হোক যে হোক আমরা সকল আল্লাহর অধীনস্থ, আর আল্লাহর কাছে ফিরিয়া যেতে হইব। আল্লাহ আবার সারা বিচার করবা। এইটারে আপনি রিফ্লেক্ট করা এই কথার মাধ্যমে, এটাতে কোনো অসুবিধা নেই। অসুবিধা ওই জায়গার মধ্যে যদি আপনি খেয়রু লাগি নন মুসলিম খেয়রু লাগিয়া নন মুসলিম হালত তাই মারা যায়, আর আপনি তানোর মাগফিরাত লাগি দোয়া করেন, এই জায়গাতে সুবিধা। কারণ লাগিয়া যে আপনি নন মুসলিম খেয়রু লাগি আখিরাতের সালভেশন লাগি তানোর মাফি লাগি দোয়া করতে পারবা কিনা, এটাই লাগিয়া কথা। এর থেকে আল্লাহর কাছে যখন আপনি দোয়া করবা যে ও আল্লাহ, ও নন মুসলিম যে ডিসিজ যে মৃত্যু ব্যক্তি যে তানোর উপরে তোমার রহম করো, তোমার করম করো, এবং তুমি তাদের মাফ করে দিলাও, এখান যে হইতা এখান হওয়া আপনি এলাউড নাই মুসলমান কইবা। নন মুসলিম যখন নন মুসলিম অবস্থায় মারা যায় ও অবস্থা তখন তাদের আখিরাতের মাগফিরাত লাগি মাফি লাগি আল্লাহর রহমত পাইবা লাগি দোয়া করা জায়েজ নাই, পরিষ্কার। এখানে সমস্ত স্কলার হলে একমত, এতে কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ কতখান মার্সিফুল, আল্লাহ কারে মাফ করবা না করবা আপনি বুঝতেই বা থ্রু কুরআন, হিজ রিভেলেশনস। আপনার ইচ্ছা মতো আল্লাহ কতখান মার্সিফুল এখানে মানতে নাই। আল্লাহ কতখান মার্সিফুল এখানে তাই হইয়া দিছেন, কোন ক্ষেত্রে এবং কার প্রতি তা জানাই দিছেন। এর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন শরীফের মধ্যে উল্লেখ করেছেন মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। নবী লাগিয়া এবং মুসলমান লাগিয়া এটা জায়েজ নাই, পারমিসিবল নাই যে তারা কোনো মুশরিকিনের লাগি দোয়া করতা। মুশরিকিনের লাগে যারা আল্লাহ ছাড়া অন্য আল্লাহ লাগি আরো কোনো পার্টনার বানাই, আল্লাহ লাগে অন্যরাও বিশ্বাস করে, আর এই অবস্থাত মারা যায়। যে এই অবস্থাত মারা গেছই হয়তো পলিটিস্ট অথবা কেউরে শরীক করছেন অথবা এই অবস্থাত মারা গেছেন, তারা এইভাবে ধরে নেব। এর থেকে সাহাবা যখন নন মুসলিম অবস্থাত কেউ মারা যায় তখন তার লাগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আঙ্কেল খাজা আবু তালিব, তার লাগে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাই ইন্তেকাল করছেন আল্লাহ রাসূলের দোয়া করতে পারছেন না। আর এনর ইসলামের মধ্যে রাসূলের প্রতি কতখান অবদান আছে। এর থেকে সাহাবা আর আরো জিনিস লিখা কিতা যে যারা আল্লাহর সাথে এক আল্লাহর উপরে তারা স্যাটিসফাইড নাই, আরো তারা শরীক করেন তারা জীবনের মধ্যে, আর তারা যখন দুনিয়া ছাড়িয়া যায় আর তখন মুসলমান আপনি এক আল্লাহ বিশ্বাস করেন, আপনি এক আল্লাহর কাছে তারা দোয়া করা, এটা তো তার যে বিলিফ আছে বিশ্বাস আছে ইচ্ছাটা তো আসলে একটু ইনসাল্ট করার মতো হয়ে যায়। আমরা তারা ডিপটাই করতাম চাই না, আমরা এক আল্লাহ লইয়া এক আল্লাহর উপরে বিশ্বাস করি, কিন্তু তারা মনে করতা এক আল্লাহ না আপনার যারাই, আর তারা এইভাবে দুনিয়া চালিয়া গেছেন। এখন আপনি চাইরা এক আল্লাহর কাছে আল্লাহু আহাদ, তাইলে তার বিশ্বাসের এগেইনস্টে যার যে দুনিয়া চালিয়া গেছে, আপনি তার বিশ্বাসের এগেইনস্টে গিয়া তার দোয়া করা,
তাদের তো সম্মান যথাযথ তার প্রতি সম্মান প্রদর্শন করা হলো না। এর থেকে আমরা একটু অ্যাভয়েড করি, আমরা এটা করতাম না। অনেকে বাড়তে বাড়তে আমরা মনে করি তাইলে তো আল্লাহ মাফ করতে পারোইন, আল্লাহ হইতে পারোইন, আল্লাহ। মুসলমানের এই যে অবস্থা আজকে, বড়ই আসলে এটা দুঃখ। হায় রে মুসলমান, তাইলে দেখো বহুত নন মুসলিম এরা মুসলমানের চেয়ে দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে অনেক বেশি বুঝে। এর থেকে তারা ইকাদের উপরে রিলাই না করিয়া তারা মুসলমানও, যদি তারা একটা আমরা লহান যেটা মাত্রাম খেয়ে যদি এইভাবে মনে করতো যে তারা মা বাপ ভাই বোন ফ্যামিলি চালিয়ে তারা মুসলমান হইতে পারে, তারা হো বিশ্বাসের উপরে থাকলেও নেই, আল্লাহ চাইলে তো মাফ করতে পারে। এখানে সকলের চালিয়া মুসলমান হওয়া লাগে। এত নন মুসলিম হল কনভার্ট ইসলামের দিকে সকলের চালিয়ে তো স্যাক্রিফাইস করে এখানে, কারণ তারা এইটা রিয়ালিটি বুঝে। আমরা যারা বাকি আমরা চেয়ে করছে বেশি বুঝি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরা বুঝবার তো সাবকল গুলমাল হতো এইটা। আমরা এই দেশে বাস করলাম, আমরা যত কার্টেসি আছে সম্মান আছে রানীর প্রতি আমরা দেখাই দিই। যে কথাগুলো আমি কিছু খুতবার প্রথম দিকে উল্লেখ করছি আমরা উল্লেখ করবো, কানোর অ্যাট্রিবিউটস, কানোর প্রতি রেসপেক্ট সমস্ত কিছু স্মরণ করবো। কিন্তু সবসময় মনে রাখবা বর্ডার লাইন মনে রাখবা, তাওহীদ বিটুইন তাওহীদ আর শিরকের মাঝে যেটা আল্লাহ এস্টাবলিশ করিয়া দিছেন, এই বর্ডার জানি আমরা কোনো সময় ক্রস না হই। আমরা জানি এমন কথা না হই যেটা আমার তাওহীদের বিরুদ্ধে যায়, আমি এর বাইরে যাইনি। আমি জানি এমন কথা কোনো কথা না হই যেটা আমার বিশ্বাসের বিরুদ্ধে অবস্থান নেওয়া যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। কোনো মাসাজিদ, কোনো রকমের ইসলামিক গ্রুপ, কোনো রকমের, আমি লাস্ট উইক এত খোলামেলা আলোচনা করতাম চাইছিলাম না এর থেকে একটু, কিন্তু আজকে খুবই খোলামেলা করা লাগবে এর থেকে, কারণ এখন ইমান প্রোটেকশন হয়ে গেল, খুব দায়িত্ব হয়ে গেছে আমরা সকলে বুঝা যে আমরা কোন জায়গায় যাই আবার কিতাব পড়লাম। ওয়াসাতাল লিন্নাস, মিডল পন্থা অবলম্বন করবা, অত রুড হইবার কোনো দরকার নাই। আর আমার ইসলাম সারি আমি এত বেশি অগ্রসর হইবার কোনো দরকার নাই। আপনার অবস্থান আপনি সবসময় বুঝবার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝবার এবং করবার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। My dear brothers and sisters in Islam, the nation is now passing the days of mourning after the passing away of the Queen. The nation is remembering her lifelong devotion to the country and the attributes that had made her unique to the citizen of this country and to many others in the world. She was the longest reigning monarch in the history of the United Kingdom, and she had completed 70 years on the throne, celebrated her platinum jubilee earlier this summer. During the reign, she witnessed 15 prime ministers, beginning with the Winston Churchill and ending with Liz Truss. Her length of reign was 70 years and 214 days. And when she passed away, she was 96 years old. My dear brothers and sisters in Islam, we show our utmost respect to her long-term devotions and the service to the country, and we convey our deepest solidarity and heartfelt condolences to her family and to everyone she has left behind. My dear brothers and sisters in Islam, I would like to elaborate a few points on the reflection of the death of the most powerful and the most popular queen in the world. The first point is, we need to remind ourselves that every human being is bound to taste death. Everyone has to die. Everyone has to leave this dunya. No matter how much we establish, how much power we possess, nothing can benefit us or help us. Ultimately, we have to leave this dunya, and the dunya will leave us. In the palaces where the queens and the kings live, people dream to see and visit these palaces at least even once in their lives. But the angels of death visit the palaces suddenly and take the dwellers away forever. Subhanallah bihamdi. Allah subhanahu wa ta'ala said in the Quran, أَيْنَمَا تَكُونُوا يُدْرِكْكُمُ الْمَوْتُ وَلَوْ كُنْتُمْ فِي بُرُوجٍ مُشَيَّدَةٍ. Wheresoever you may be, death will overtake you, even if you are inside high towers. This is why there is no escaping death. Allah subhanahu wa ta'ala says in Surah Al-Rahman,
كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. Whatever is in the earth will perish except the face of your Rabb. ويبقى وجه ربك ذو الجلال والإكرام. Full of majesty, bestowing honor. كل نفس ذائقة الموت. Everyone shall taste death. And وما جعلنا لبشر من قبلك الخلد. Allah subhanahu wa ta'ala said to his prophet, or prophet, and we granted not to any human being immortality before you, O prophet. Therefore, every soul shall taste death, and nothing can save any person from it. Everyone has an appointed time and a limited term for living. My dear brothers and sisters, as you all know, Khalid bin Walid radiallahu anhu said while in his deathbed, I participated in so many battles, and every part of my body sustained an injury due to a stab or a shot. Yet there I am. My appointed time has overcome me, and I die in my bed. My dear brothers and sisters in Islam, everything in the world has an appointed time. As the Prophet ﷺ said, وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمَّى. Whenever the term is over, they have to leave this dunya. This is the destiny of every living being. In a hadith mentioned in Bukhari, narrated by Abu Hurairah radiallahu anhu, he said, أُرْسِلَ مَلَكُ الْمَوْتِ إِلَى مُوسَى عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ. When the angels of death was sent to Musa alayhi salatu wasalam, فَلَمَّا جَاءَهُ, and when he went to him, Musa alayhi salatu wasalam, سَكَّهُ, Musa was so angry that he slapped him severely. Azrail alayhi salatu wasalam. But the question is how Musa alayhi salatu wasalam could hit the angel of death. The answer is found in a narration mentioned in Musnad Ahmad. The hadith describes that the angel of death used to come to people in the form of a man. So how can a man go to another like him and say, submit your soul to me? So Musa alayhi salatu wasalam, his reaction was but to strike him and knock his eye out. And this is something natural. After that, فَرَجَعَ إِلَىٰ رَبِّهِ فَقَالَ أَرْسَلْتَنِي إِلَىٰ عَبْدٍ لَا يُرِيدُ الْمَوْتِ. The angels went back to Allah subhanahu wa ta'ala and said, the إِلَىٰ عَبْدٍ لَا يُرِيدُ الْمَوْتِ. Ya Allah, you sent me to a person, he does not want to die. Then فَرَدَّ اللَّهُ عَلَيْهِ عَيْنَهُ. Allah subhanahu wa ta'ala restored his eye and said, ارجع فقل له يضع يده على متن الثور. Go back to Musa and say to him, indeed your Lord orders you to place your hand on the back of a bull. Then فَلَهُ بِكُلِّ مَا غَطَّتْ بِهِ يَدُهُ بِكُلِّ شَعْرَةٍ سَنَةٍ. And you'll have life for every hair under your hand. قَالَ أَيْ رَبِّ ثُمَّ مَاذَا. Musa alayhi salatu wasalam said, and what is after that, Ya Allah? قَالَ, Allah subhanahu wa ta'ala answered, قَالَ ثُمَّ الْمَوْتِ. He said, then death, you have to die. قَالَ فَالْآنِ. He replied, so then let it be now. Musa alayhi salatu wasalam. And so the angels of death took his soul on this point, my dear brothers and sisters in Islam. This is why the Prophet sallallahu alayhi wasallam said, أَكْثِرُوا ذِكْرَ هَازِمِ اللَّذَّاتِ. Remember death frequently. Allah subhanahu wa ta'ala says in reference to the Prophet sallallahu alayhi wasallam, إِنَّكَ مَيِّتٌ وَإِنَّهُمْ مَيِّتُونَ. You are going to die and all of them are going to die. My dear brothers and sisters, so this is the first point of reflection. Do not lose sight of the fact that whatever ups and downs, whatever joys and sorrows, whatever disputes and disagreement, all of which you will forget. Do not forget that you are going to die. And the death of the queen or of anyone else should remind us of the reality of this life. My dear brothers and sisters, the second point is that Allah subhanahu wa ta'ala decreed that the queen died at 96 years of age. And her husband died when he was almost 100. This is Allah subhanahu wa ta'ala's decree. He selects whether you have a long life or a short one, but whatever your situation, you will surely die in the end. And even if you live for 100 years, you will die.
Even if you are a king or a queen or the wealthiest person, you are not going to live forever. This is another important lesson we should take from the passing of the queen or any other seemingly powerful person. When we look at these people, we ask, where is their wealth? Where is their power? Where are their supporters? Have any of these things protected them against death? And will they help them whilst they are in the grave? My dear brothers and sisters, look at the hadith. This one hadith is enough to trigger all the living beings to reflect on the faultiness of everything in the world except the righteous deeds. In a hadith mentioned in Bukhari, the Prophet ﷺ said, Yatba'ul mayyita salasa, three things follow a deceased person. فَيَرْجِعُ إِثْنَانِ وَيَبْقَى وَاحِدٌ, two of them return and one remains. يَتْبَعُهُ أَهْلُهُ وَمَالُهُ وَعَمَلُهُ, his family, his wealth, and his deeds follow him. فَيَرْجِعُ أَهْلُهُ وَمَالُهُ, his family and wealth return. Look at this. Millions of people are saying, waving to her coffin, saying, we don't want to leave you, but we are going to leave you. This is the reality. And the palaces remain in their place, not even caring who is living and who is entering again. My dear brothers and sisters, the last part of the hadith, وَيَبْقَى عَمَلُ, but his deeds remain with him. His iman and his amal go with him. His iman and amal. This is why the Prophet ﷺ mentioned everything is worthless for us. Only our amal, good deeds, iman and amal will go with us. The third point is, my dear brothers and sisters, people feel sad upon the passing of those who are close to them. Sometimes we also feel a sadness for those who are not so close to us but have some connection to our lives. This is not reprehensible in of itself. It depends on how you react. Can inna lillah be said with regards to the death of a non-Muslim? It can be said inna lillahi wa inna ilayhi raji'un after the death of any human being, irrespective of religion. There is nothing wrong to say these words. Truly we belong to Allah subhanahu wa ta'ala. To him we shall surely return. It is simply uttering a truth that applies to mankind, rich and poor, believer and non-believer, that every human beings to Allah subhanahu wa ta'ala and every single one will return to him to be judged. There is no direct supplication in this statement. This is why it is permissible. It may become an issue if there is an implicit supplication made for the salvation for a deceased non-Muslim. My dear brothers, in this regard, what about praying for their salvation? In terms of praying for Allah subhanahu wa ta'ala's mercy, for a deceased non-believer, from an Islamic perspective, saying, oh Allah subhanahu wa ta'ala, have mercy on this person who died as a non-Muslim, or asking Allah subhanahu wa ta'ala for forgiveness for the person, this is not permitted in Islam. This is by the consensus of all Muslim scholars. This is not a contradiction by saying Allah subhanahu wa ta'ala is the most merciful, because the understanding of Allah subhanahu wa ta'ala's mercy must be understood in light of the rest of the Islamic scriptures. It is not according to your desire and wish. Allah subhanahu wa ta'ala says in the Quran, مَا كَانَ لِلنَّبِيِّ وَالَّذِينَ آمَنُوا أَنْ يَسْتَغْفِرُوا لِلْمُشْرِكِينَ. It is not befitting for the Prophet and the believers to seek forgiveness for the polytheists. Here, polytheists refers to all those who died as non-Muslims. Allah subhanahu wa ta'ala further says in the Quran that anyone who dies as a non-Muslim, he is either a polytheist or a non-believer. Therefore, we are not allowed to supplicate for those who have died as non-Muslims. We know that the Prophet ﷺ had his uncle Abu Talib, who was the most beloved person to him. When he died, the Prophet ﷺ did not pray for him whatsoever. Furthermore, my dear brothers and sisters, it is not sufficient for the people who died as non-Muslims to make a supplication for them to Allah subhanahu wa ta'ala is one, because they were not satisfied to worship Allah subhanahu wa ta'ala alone. Subsequently asking for forgiveness for them to Allah, the one,
may belittle their faith. Therefore, we are not allowed to do this. My dear brothers and sisters in Islam, we have been told to be moderate in every aspect of our lives and dealings. This is the time of national feelings of sadness. We are all sad. We can send our condolences to her family, and we can remember all her good attributes and the devotion to the country. My dear brothers and sisters in Islam, we can remember her with our utmost respect. We can share our feelings with the other citizens of the country, but never forget the line between Tawheed and Shirk drawn by Allah subhanahu wa ta'ala. Protect your deen and let them perform their deen. As Allah subhanahu wa ta'ala said, Lakum deenukum waliya deen. Never transgress the hudud, the limits set by Allah subhanahu wa ta'ala, and be steadfast in Islam. May Allah subhanahu wa ta'ala give us the wisdom to understand our religion and apply it in all different contexts. Amin. Jazakumullahu khairan fid darain. Subhanakallahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. After Azan, brother, can you do today only